জাতীয় দলে এখন পেসারদের তুমুল প্রতিদ্বন্দ্বিতা। কাকে রেখে কাকে খেলাবে তা নিয়ে যেন ঘুম হারাম টিম ম্যানেজমেন্টের। সেই প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে দিচ্ছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। স্বল্পভাষী এই ক্রিকেটারের জাতীয় দলে অভিষেক হলেও থিতু হতে পারেননি দলে। তবে যে ফর্মে তিনি রয়েছেন, টি-20 দল তো বটেই, ওয়ানডে দলকেও এবার ভাবতে হবে তাকে নিয়ে। কিছুদিন আগে অধিনায়ক লিটন দাস বলেছিলেন, টি-20 দলের জন্য একজন জুৎসই পেস বোলিং অলরাউন্ডার খুঁজছেন তারা। এরপর থেকে পারফরমেন্সে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন মৃত্যুঞ্জয়। ব্যাট হাতে কেমিও খেলতে পারদর্শী এই ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন মোহামেডানের হয়ে। পরপর 2 ম্যাচে বল হাতে নৈপুণ্য দেখিয়ে স্বীকার করেছেন 11 উইকেট। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2 ম্যাচেই 11 উইকেট। অথচ এই মৃত্যুঞ্জয়ী কিনা ছিলেন না প্রথম 2 ম্যাচের একাদশে। পিকেএসপির 2 নম্বর মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, বোলাররা তা প্রমাণ করেন বসুন্ধরাকে মাত্র 80 রানে অল আউট করে। প্রথম ওভারে সাইফ হাসানকে হারায় বসুন্ধরা। এরপর 2টি মেডেন ওভার। চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় মাত্র 1 রানে দ্বিতীয় উইকেটও হারায় দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে 41 বলে 29 রান করে তিনিও নিলে বিদায়। শেষ আশাও নিভে যায় দলটির। এছাড়া 2 অঙ্কের দেখা পেয়েছেন আলামিন ও আমিনুল ইসলাম। 23 ওভার 5 বলে মাত্র 80 রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে বসুন্ধরা। মৃত্যুঞ্জয় 7 ওভার 5 বল করে মাত্র 22 রানের খরচায় 6টি উইকেট শিকার করেন। তার একটি ওভার ছিল মেডেন। এছাড়া 2টি উইকেট পান মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন। সাইফুদ্দিন 5 ওভার বল করে 1 মেডেন সহ খরচ করেন মাত্র 10 রান। জবাব দিতে নেমে জয় তুলে নিতে কোনো বেগই পেতে হয়নি মোহামেডানকে। 8 ওভার 1 বলে ঝড়ের বেগে 83 রান জড়ো করে জয় নিশ্চিত করে ঐতিহ্যবাহী দলটি, তাও কোনো উইকেট না হারিয়ে। 28 বলে 50 রানের বিধ্বংসী ইনিংস খেলেন এনামুল হক বিজয়। তার ইনিংসে ছিল 6টি 4 ও 3টি ছক্কা। এছাড়া নাইম শেখ 21 বলে 31 রান করেছিলেন অপরাজিত। অনুমিতভাবেই ম্যাচ সেরার পুরস্কারটা ওঠে মৃত্যুঞ্জয়ের হাতে। 24 বছর বয়সী মৃত্যুঞ্জয় তার মিডিয়াম পেস বোলিং আর বাহাতি ব্যাটিং দিয়ে বাংলাদেশ দলের হয়ে একটি ওয়ানডে ও একটি টি-20 খেলেছেন। যে ফর্মে তিনি রয়েছেন তাতে তার জন্য আবারও খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। এমনকি এই 2 ফরম্যাটের পরবর্তী 2 বিশ্বকাপের জন্য তাকে নজরে রাখতে পারেন নির্বাচকরা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।